তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেগুলো দেখাবো ইনশাল্লাহ আপনি সম্পূর্ণভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে এবং আমাকে যে শিটটা আপনি জমা দেবেন এবং একটি সম্পূর্ণ ফেসবুক অ্যাকাউন্টে যা যা করার লাগে সবগুলো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে এডুজেড দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম আপনাকে যে কয়টি অ্যাপস এই কাজের জন্য প্রয়োজন হবে, তো তার জন্য আপনারা প্লে স্টোর আপনারা ওপেন করবেন, করার পর এখানে সার্চে ক্লিক করবেন, করার পর প্রথমত যে অ্যাপসটি আপনি নামাবেন এটা হচ্ছে ডায়াল স্পেস প্রো। তো এখানে আপনি লিখে দেবেন DUAIL ডায়াল, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডায়াল স্পেস প্রো এখানে নিচে আসছে। সো আপনি এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন। সো এটা হচ্ছে আপনার বিভিন্ন প্রকার ফেসবুক অ্যাকাউন্ট একটার মধ্যে ক্রিয়েট করার জন্য আপনার এটা প্রয়োজন হবে। তো এটা আপনি একটা সর্বপ্রথম ইনস্টল করে নেবেন। তারপর দ্বিতীয়ত যে অ্যাপসটা আপনার দরকার হবে সেটা হচ্ছে সার্চ দেবেন VAI। সো এটা লেখার পর আপনি এখানে সার্চ দেবেন, তারপর আপনি এই অ্যাপসটি এখানে পেয়ে যাবেন। তো আপনি এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আরেকটা অ্যাপস আপনার এখানে প্রয়োজন হবে, সেটা হচ্ছে আপনি আপনার কাজটা জমা রাখবেন। তো তার জন্য আপনাকে এখানে লিখতে হবে শিট SHIT। এখানে লেখার পর আপনি সার্চ করবেন, তারপর দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটা এখানে চলে যাচ্ছে। তো আপনি জাস্ট এটা এখান থেকে ইনস্টল করে নেবেন। যেই কটা আমি আপনাদেরকে অ্যাপস দেখালাম এই কটা অ্যাপস আপনার হলে এনাফ। তো এটাই আপনাদের জন্য এনাফ হবে। কিন্তু আপনার যদি কাজের সুবিধার্থে আর কিছু অ্যাপস আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আপনি যে ওখানে ফেসবুক অ্যাকাউন্টে তৈরি করবেন সেখানে কিন্তু আপনার মেয়ে মানুষের অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টে নাম দিতে হবে এবং সেখানে ফটো অ্যাড করতে হবে আপনার। তো তার জন্য আপনি এখানে ক্লিক করবেন STYLISH, তারপর স্টাইলাইজ DP ফর গার্লস বা এরকম একটা দেখতে পাচ্ছেন এখানে অপশন চলে যাচ্ছে, কিন্তু এই যে ইতিমধ্যে যায় এটা বা এরকম একটা আপনারা এখান থেকে সার্চ দিয়ে নেবেন। তো দিলে আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো, তার মধ্যে যেটা ভালো হচ্ছে সেটা এটা হচ্ছে এটা। তো আপনারা এখান থেকে এটা ইনস্টল করে নেবেন, দেখার পর এটা ইনস্টল করে নেবেন আপনার জন্য। সো এখান থেকে আপনার কাজ শেষ। তো এখান থেকে আপনি বাইরে আসবেন। তো এখান থেকে আপনারা এখন কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো আমি আপনাদেরকে সেটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য সর্বপ্রথম আপনি যে অ্যাপসটি যেগুলো অ্যাপস করলেন তার মধ্যে আপনাকে সর্বপ্রথম যে অ্যাপসটি এখন ওপেন করতে হবে এটা অ্যাপস। তো ডায়াল স্পেস প্রো এটা আপনি ওপেন করবেন, করার পর এখানে দেখতে পারবেন এক থেকে একাধিক আপনার প্রথমত এখানে অ্যালাউ যাবে। আপনি জাস্ট অ্যালাউ দিয়ে অ্যাপসটাকে ওপেন করবেন, করার পর এখানে দেখতে পারবেন প্লাস আইকন আছে। তো আপনি প্লাসে এখানে ক্লিক করবেন, এই যে প্লাসে ক্লিক করলে এখান থেকে আপনি এক থেকে একাধিক অর্থাৎ যত খুশি আপনার এখান থেকে আপনি অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন। তো এখানে ক্লিক করবেন, আবার দেখতে পারবেন আপনার সামনে এগুলো শো করবে। তো আপনাকে এখানে কাজ করার জন্য অবশ্যই আপনার ফেসবুক অফিসিয়াল ফেসবুকটা এখানে অ্যাড করতে হবে। তো এখানে এটা ক্লিক করবেন, করার পর এখানে ক্লিক করবেন। তো এখানে অ্যাড করলে কিন্তু আপনার যে ফেসবুকটা আছে ওখান থেকে কিন্তু কোনো কিছু এখানে আসবে না। তো এটা আলাদাভাবে একটা ফেসবুক ক্রিয়েট হয়ে যাবে এখানে অটোমেটিক। তো এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন আর ইচ্ছে মতো আপনার বাড়িয়ে নিতে পারবেন, এখানে কোনো লিমিট থাকে না। তো জাস্ট এরকম করে ক্লিক করে আপনারা এক থেকে একাধিক এখানে অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। তো তারপর যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে একটার উপর ক্লিক করবেন, করার পর দেখতে পারবেন এরকম অ্যাড দিতে পারে। তো ক্লোজ করে দেবেন, ওয়েট করবেন, একটু নেট সময় লাগে। তো তারপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন একটু লেখা আছে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো জাস্ট আপনি সেখানে একটা ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এখানে ক্লিক করবেন, তারপর এখানে নেক্সট। তো এখানে আপনি আপনার একটা নাম দিয়ে দেবেন, মেয়ে মানুষের অবশ্যই এখানে মেয়ে মানুষের একটা নাম হতে হবে। তো আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন। তো আমি একটা লিখে দিলাম। তো দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন, যে কোনো একটা দিলেই হবে। তারপর দেখতে পারবেন আপনার সামনে এরকম ডেট অফ বার্থ ইয়ে হবে। তো আপনি এখান থেকে এর মতো আপনার দিয়ে দেবেন একটা। তো অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে 18+ হতে হবে বয়সটা, যেটাই দেন না কেন আপনি 18+ হতে হবে। তো দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন এখানে। তো তারপর আপনার সামনে এরকমই হবে। তো অবশ্যই আপনি এখানে ফিমেল সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনাকে এখানে একটা নাম্বার দিতে বলবে। তো নাম্বার দেখে এখানে কোনো ভয় হওয়ার কোনো কারণ নাই, এখানে আপনারা হুদয় একটা নাম্বার বসে দেবেন। তো এখানে রাখবেন আপনার 017 বা 013, আপনি যেরকম একটা নাম্বার দিয়ে দেবেন, যেটা নাম্বার সচল অর্থাৎ বাংলাদেশে বা যে নাম্বারটা আমরা ব্যবহার করি সেরকম নাম্বার একটা আপনি এখানে বসে দেবেন। তো আমি 017 দেওয়া, এখানে 8টা নাম্বার আপনারা আন্দাজে দিয়ে দেবেন, 1 2 3 4 5 6 7 8। তো আপনি দিয়ে দেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, করার পর এরকম অপশন আসবে। তো এখানে আপনার এটা হচ্ছে মেন, কিন্তু এখানে আপনার পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। তো এখানে পাসওয়ার্ডটা দেবেন সুমন SUMON। তো আবার বলতেছি সুমন SUMON দেওয়ার পর আজকে আপনি যে অ্যাকাউন্টটি তৈরি করতেছেন এই অ্যাকাউন্টটি যত তারিখে তৈরি করতেছেন তো আপনি সেই তারিখটা এখানে বসাই দেবেন। তো আজকে আমি তৈরি করতেছি 5 তারিখ, তো আমি এখানে 505। তো যদি কাল 6 হইতো তাহলে আমি 06, যদি কাল 15 হইতো এখানে আমি 15 লিখে দিতাম সুমন 15। তো এরকম করে আপনি সাপোজ লিখে দেবেন। নয়তো আমি আপনাদেরকে মানে গ্রুপে মেসেজ দিয়ে দেবো। তো আপনি ওখানে দেখে নেবেন যে আমি আজকে কি অ্যাকাউন্ট নেব এবং পাসওয়ার্ড কী দিছি। তো আপনি ওখান থেকে দেখে তারপর আপনি এখানে পাসওয়ার্ডটা দেবেন। তো পাসওয়ার্ড যদি আপনি এখানে ভুল করেন তাহলে মনে করবেন যে আপনার এই আইডিটি একবারে নষ্ট বা এই আইডিটি আমি নেব না, বুঝতে পারছেন। তো এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো
তো তারপরে এখানে আপনি দেখতে পাবেন সেভ এবং নট সেভ, আপনি দুটোর একটা ক্লিক করলেই হবে। তো নট সেভে একটা ক্লিক করে দেবেন, তারপর এখানে অ্যাগ্রিতে আসবে, অ্যাগ্রিতে আপনি ক্লিক করে দেবেন। আর এখানে একটু ওয়েট করতে হয়, তো আপনি এখানে একটু সময় নেবেন। তো এখানে আপনার নেটওয়ার্কের উপর নির্ভর করবে। তো তারপরে এখানে আপনার যদি এরকম একটি অপশন দেখায় ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড, তো আপনি এখানে কী করবেন, ওকে ক্লিক করার পর একটা ব্যাগ আসবেন, আবার নট নাও ক্লিক করে অ্যাগ্রিতে ক্লিক করবেন, তাহলে আপনার দেখতে পারবেন ওইটা আপনার দেখাবে না। তো এটা এই কারণে হয় যে এক থেকে একাধিকবার ওই যে পাসওয়ার্ড একই ব্যবহার করার কারণে কিন্তু এই সমস্যাটা হতে পারে। দেখতে পারবেন আপনাকে কিন্তু এরকম করে একটা অপশন দেবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোন নাম্বার যেটা দিচ্ছেন ওখানে একটা কোড দেবে। তো আমরা ওই ফোন নাম্বারে কোড নেব না, তার কারণে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা আছে, এই যে আই ডিডেন্ট রিসিভ দ্য কোড, তো আপনি জাস্ট ওখানে একটা ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম ভাই জিমেল, তো জাস্ট আপনি সেখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে জিমেল অ্যাড্রেস আপনার একটা দিতে হবে। তো জিমেল অ্যাড্রেস আপনি কোথায় পাবেন, তার জন্য আপনাকে একটা ব্রাউজারে ওপেন করতে হবে। তো আমি ব্রাউজার ওপেন করলাম, এটা একদম সহজ। তো আপনারা এখানে ব্রাউজারে ক্লিক করবেন, সার্চে ক্লিক করার পর আপনি এখানে লিখে দেবেন SEK আবার পর আপনারা এখানে সার্চ করবেন। তো এখানে আপনাকে ডাইরেক্ট এরকমও নিয়ে আসবে। তো এরকম নিয়ে না আসলে, তো আমি আপনাদেরকে দেখাই আগে একটা এরকম অপশন আসবে আপনার। তো এরকম অপশন আসবে, আপনারা এখানে প্রথমত যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এটা, তো আপনারা সেটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে এরকম একটি অপশনে নিয়ে আসবে। তো এখান থেকে আপনাকে জিমেলটা নিতে হবে। তো এখানে কয়েকটি অপশন আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে যে র্যান্ডম যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি যদি ক্লিক করেন আপনার কিন্তু জিমেলটা চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন এখানে জিমেলটা নিচে চেঞ্জ হয়ে যাইতেছে। আর তারপর আপনাকে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম অনেকগুলো অপশন শো করবে। তার জন্য আপনার সর্বপ্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে তারপর আপনার এখানে কাজ শেষ। তারপর আপনি এই যে কপিতে ক্লিক করে আপনার জিমেলটা এখান থেকে কপি করে নেবেন। তো এখন এখানে আপনি একটা ভুল করবেন না, সেটা হচ্ছে যখন আপনি এখানে রিফ্রেশ করতে যাবেন, অর্থাৎ রিফ্রেশ করলে কিন্তু আপনার এই জিমেলটা এখান থেকে চলে যাবে। তো যদি কেউ আপনি চান যে রিফ্রেশ করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন এই রিফ্রেশ করবেন, কিন্তু আপনি এই যে এই ব্রাউজারটা এইটা রিফ্রেশ করবেন না। যে রিফ্রেশ করলেন জিমেলটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে যেতে পারে। এখানে চেঞ্জ হলো না অবশ্যই, চেঞ্জ হয়ে যাবে অবশ্যই আপনার। তো এখানে কপি করবেন, করার পর আপনি এখান থেকে বা ডাইরেক্ট ওখানে আপনার চলে যাবেন। এই যে আসার পর জিমেলটা এখানে বসিয়ে দেবেন, এই যে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন একটা কোড ওখানে চলে গেছে, ওখানে আপনার আবার যাইতে হবে। তো এই যে আমি ওপেন করলাম, করার পর এখানে দেখতে পারবেন আপনাকে এই যে আমাকে দিয়ে দিল একটা কোড। তো এখানে ক্লিক করবেন, করার পরে যে কোডটা আপনি এখান থেকে কপি করে নিয়ে নেবেন। এই যে কপি করলাম, তো কপি করলে কিন্তু এই কোডটা এখান থেকে চলে আসে। তো আপনি যদি আবার এই দ্বিতীয়বার অ্যাকাউন্ট খুলতে চান তখন কিন্তু আবার আপনার সামনে এরকম একটা পেজ শো করবে। তো আপনি এখানে দেখতে পারবেন ক্রস, তো এখানে আপনি ক্রস এটা করার পর আপনি আবার এখানে র্যান্ডমে একটা ক্লিক করবেন, করার পর জিমেলটা আপনার অবশ্যই চেঞ্জ করে নেবেন। নেওয়ার পর এখানে আপনি ওটা সিলেক্ট করার পর কপি করে নিয়ে আবার আপনি এক থেকে অ্যাকাউন্ট ওরকম করে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আমি ওটা কোডটা এখানে আগে বসে দিই, কোডটা বসে দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। তো এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। তো আপনি এখান থেকে এখন একটা পিক অ্যাড করে দেবেন। তো এখানে ক্লিক করবেন, করার পর আপনার যে ওই অ্যাপসটা আপনি আপনাদেরকে যেটা দিলাম নামে, ওখানে কিন্তু এই পিকগুলো আপনি পেয়ে যাবেন। ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো আপনি এখান থেকে যে কোনো একটা পিক সিলেক্ট করে দেবেন, ডানে ক্লিক করবেন। তো দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা অপশন শো করবে, ওয়েলকাম ফেসবুক। নিচে যে নামটা দিয়েছেন আপনার সেটা এখানে শো করবে। তো এখানে দেখতে পাবেন দুটি অপশন, টার্ন অন, তো এখানে নট নাও, তো দুটোর একটা দিলে হবে। যদি কেউ টার্ন অন দেন তাহলে এখান থেকে আপনি জাস্ট এখান থেকে ফ্রেন্ড আপনার একবারে কাজটা করে নিতে পারবেন। তো এখানে আমার জানার মতো আপনি নট নাও ক্লিক করবেন, করলে আপনার কাজটা দ্রুত হয়ে যাবে। তো তারপরে একটু ওয়েট করবেন, তো নেক্সটে ক্লিক করবেন। তো আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলার কাজ শেষ, সম্পূর্ণ হয়ে গেছে। তো এখানে আর কোনো ঝামেলা নাই। তো এখানে আপনাকে একটা কাজ এখনও করতে হবে, সেটা হচ্ছে 30+ ফ্রেন্ড। তো এই ফ্রেন্ডটা আপনি কীভাবে করবেন? তো এই ফ্রেন্ডটা না করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাকসেপ্ট করা হবে না, এটা মাথায় রাখবেন। অবশ্যই 30টা ফ্রেন্ড আপনার এই অ্যাকাউন্টে লাগবেই লাগবে। তো এখানে সার্চে ক্লিক করে সার্চের ক্লিক করার আগে এই যে নিচে দেখতে পাচ্ছেন আপলোড কন্টেন্ট, ওই যেটা, তো এখানে ক্লিক করবেন একটা। করলে হবে কি আপনার এখান থেকে ফ্রেন্ড অটোমেটিক এখানে আপনার চলে আসবে। তাহলে আপনারা খালি অল্প সময়ের মধ্যে এখান থেকে ফ্রেন্ড অ্যাড করতে পারবেন। তো চাইলে আপনি এখান থেকে একটা একটা করে এরকম করে দিতে পারেন আপনার। যদি আপনি সেটা না চান, তো আপনি এখানে বাইর হয়ে একটা সার্চও করবেন, একটা যে কোনো আন্দাজে একটা নাম লিখে সার্চ করবেন, দেখতে পারবেন অনেকগুলো আসলো।
তো আপনি এখান থেকে দু একটাকে দিয়ে দেবেন। তো আপনি এরকম করে সার্চ করে যে যদি কেউ যেখান থেকে দিয়ে দেবেন, অর্থাৎ দেশের বাইরে হোক, যেরকম ফ্রেন্ড আপনি এখানে সিলেক্ট করলেন, জাস্ট এখানে আপনি এখন বাইরে আসে যদি কেউ রিফ্রেশ করেন, সেই রিলেটেড ফ্রেন্ড আপনার এখানে সামনে কিন্তু শো করবে। তা ব্যতীত যদি কেউ আপনি আগে যেটা অপশন দেখালাম সেটা যদি করেন, তাহলে আপনার আশেপাশে যেগুলো আপনার ফ্রেন্ড আছে সেগুলো কিন্তু আপনার এখানে শো করবে। তো আপনি তো অবশ্যই তাদেরকে ফ্রেন্ড বানাতে চাবেন না, কারণ এটা আপনার ফেক আইডি। তো আপনারা যেগুলো অপরিচিত বা আপনার ইয়ে মতো আপনি এখানে আনলিমিটেড দিয়ে দেবেন। তো এখানে 60 থেকে 70টা এরকম অ্যাড ফ্রেন্ড এগুলো রিকোয়েস্ট পাঠালে আপনার হয়ে যাবে। আপনারা দ্বিতীয়বার যা ঢুকতে হবে না এই ফেসবুকের। তো তারপরেও আপনারা মাঝে মধ্যে এগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর মাঝে মধ্যে ঢুকে দেখবেন যে 30+ ফ্রেন্ড হয়েছে কিনা আপনার। তো আমি দিয়ে নেই। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু একটু করতেছি। তো এখানে কিন্তু এরকম আপনাকে একটা অপশন দেবে যে ইউ ক্যান সেন্ড ফ্রেন্ড, অর্থাৎ আপনার এখানে যদি গেলে আপনি 80 থেকে 100টা ফ্রেন্ড এরকম রিকোয়েস্ট পাঠিয়ে দেন, তাহলে কিন্তু আপনাকে আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠার এখানে অপশনটা অফ করে দিয়ে দেবে আপনার অটোমেটিক। তো এইটা অপশন যদি আপনার আসে, আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার এখানে 40 থেকে 50টা ফ্রেন্ড এক নিমিষে হয়ে যাবে। সো আপনারা যদি ওরকম করে দেন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে না 30টা ফ্রেন্ড আপনি কেমনে করবেন। তো আপনার ওখানে কয় মিনিট লাগবে? 1 মিনিটের মধ্যে। এই যে দেখেন ইতিমধ্যে আমি দেওয়া মাত্র কিন্তু আমার, তো এখানে ঢোকার পর আপনার কিন্তু এরকম আসবে। তো আপনি এখানে ক্রসে ক্লিক করার পর এখানে স্টপে ক্লিক করবেন, করলে কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 5টা ইতিমধ্যে অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমি একটু বাইরে যাই, এখন আপনাদেরকে দেখাই যে আপনি যে আমাকে জমা দেবেন কাজটা কী কী আপনার সেখানে লাগবে। তো তার জন্য আপনার যে গুগল শিটটা আপনি নামালেন, অর্থাৎ শিটটা যে নামালেন, এই যে শিটটা এখানে দেখতে পাচ্ছেন, এটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে একটু অ্যালাউস হবে, তো আপনি অ্যালাউটা দিয়ে নেবেন। আমার এটা পুরাতন অ্যাকাউন্ট। তো এখানে তারপর আপনি দেখতে পাচ্ছেন প্লাস একটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে, প্লাস আপনি একটা ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ এখানে দেখতে পাচ্ছেন ফ্রেমের মতো, এটাতে আপনি একটা ক্লিক করে দেবেন। তো দিলে দেখতে পারবেন আপনার সামনে একটা শিট ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে কয়েকটা লেখা লিখতে হবে আপনাকে। এই যে প্রথমে এখানে ক্লিক করবেন, করার পর আপনি এখানে ইউআইডি লিখবেন। এই যে আমি লিখতেছি ইউআইডি। তো লেখার পর টিকচিহ্নে একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার বোঝাতে সুবিধা হবে। আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি একটু পরে। তো তারপর এখানে আপনি লিখবেন জিমেল, GMAIL, জিমেল লেখার পর টিকচিহ্নে একটা ক্লিক করবেন। তারপর এখানে আরেকটা ক্লিক করবেন, করার পর এই যে টেক্সট টু ফর, এটাতে আবার ক্লিক করবেন। করার পর আপনি এখানে লিখবেন পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড লেখার পর টিকচিহ্নে একটা ক্লিক করবেন। তারপর এখানে ডিতে আপনি যেটা ক্লিক করবেন, করার পর এখানে আপনি লিখবেন কুকি। তো COOKIE। তো এটা আপনি দেখার পর এখানে ডিসপ্লেতে একটা ক্লিক করবেন। তো চাইলে আপনি এখানে একটু রং পরিবর্তন করতে পারেন। তো এখানে আপনি ক্লিক করবেন, একটা ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা চিহ্ন, এখানে ক্লিক করলে কিন্তু আপনি রংটা পরিবর্তন করতে পারবেন। তো আপনি এখানে ইচ্ছে মতো রং আপনার পরিবর্তন করে দিতে পারবেন আপনার দেখার সুবিধার্থে। তো আমি এরকম করে একটু রং পরিবর্তন করে নিলাম। আপনি চাইলেও দিতে পারেন, না দিতে পারেন, আপনার ব্যাপার। তো এরকম করে দিয়ে নেবেন আপনি। তো হয়ে গেছে। তো এখন আপনাকে এখানে আরেকটা কাজ করতে হবে। যদি আপনার যেখানে ইউআইডি, তো ইউআইডি আপনি কোথায় পাবেন? তো ইউআইডি হচ্ছে এই যে, আমি আগে ফেসবুকটা যাই। এই যে ফেসবুকটা ওপেন করলাম, করার পর যে আমি আপনাদেরকে বললাম যে আপনার ফেসবুক প্রোফাইলে ক্লিক করবেন। করার পর ডট চিহ্নটা আছে এখানে, ডটে আপনি ক্লিক করবেন। এই যে এখানে ডটটা ক্লিক করবেন। করার পর আপনাকে যে বললাম যে এই লিঙ্কটা কপি করবেন, এই যে লিঙ্কটা কপি করবেন। তো লিঙ্কটা কপি করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে কোডটা, এই কোডটা কিন্তু আপনাকে ওখানে বসাতে হবে। তো কপি করলে এই কোডটা আপনি ওখানে এক নিমিষে নিয়ে যেতে পারবেন। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই কোডটা কপি করার পর ওই জায়গায় যায় না। তো না গেলে আপনারা কোনো মতন মানে একটু নোট করে বা নোটে এটা লিখবেন, লেখার পর ওখানে বসাই দেবেন। তো এরকম হয় না, প্লাস দেখা গেলে 100টা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করলেন, তার মধ্যে একটা দুটো এরকম সাপোজ হয়ে থাকে। তো আপনি এখানে আর কিছু করা লাগবে না, আপনি কপি করবেন, করার পর এখান থেকে ব্যাগে আসবেন। আসার পর আপনার সিটটা ওপেন করবেন। তো সিটটা ওপেন করার পর এই যে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে টুতে একটা ক্লিক করে এখানে ইউআইডিটা আপনি দিবেন। ইউআইডিটা বলতে ফেসবুক যে লিঙ্কটা কপি করে আনলেন আপনি ওখানে এটা পোস্ট করে দেবেন। তারপর এখানে দেখতে পারবেন যে সংখ্যাবাদিত যে লেখাগুলো আছে আপনি এখানে এগুলো ডিলিট করে দেবেন। এই যে আমি ডিলিট করে দিলাম, সংখ্যাগুলো এখানে লিখে দেবেন। এই যে সব আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। নাম এখানে মনে রাখবেন যে একটা সংখ্যা যদি কেউ ডিলিট হয় না, অর্থাৎ যে নাম্বারগুলো আছে একটার জন্য ডিলিট হয় না, হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে হবে না। তো এখানে টিকচিহ্নতে একটা ক্লিক করবেন। তারপর এখানে জিমেল। তো জিমেল কি, যে জিমেলটা আপনি এখান দিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করেন, তো জিমেলটা আপনি কোথায় পাবেন? এখানে যে আপনার কিবোর্ডটা আছে, সো এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে এরকমও দেখাতে পারে যে খালি আপনার নাম্বারগুলো আসলে কিন্তু লেখা এখানে দেখাচ্ছে না। তো এটার জন্য আপনি যদি এই যে উপরে আবার ক্লিক করে নাম্বার আপনার শো করবে, তারপর আপনি নিচে ক্লিক করবেন। তো এখানে আরেকটা সেটা হচ্ছে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা এইরকম চিহ্ন আছে। তো আমি আপনাদেরকে দেখাই আগে, একটা লেখা দেখতে পাচ্ছেন আপনি, এই যেটা বোঝা যাচ্ছে না, এই যেটা
এই যে লেখাটা দেখতে পাচ্ছেন আপনি, এটা ইয়েটা। তো জাস্ট আপনি সেখানে একটা ক্লিক করবেন, করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনি যে জিমেলটা কপি করলেন সেটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। তো অবশ্যই আপনি এখানে দেখবেন যে আগের সবগুলো কিন্তু এখানে অ্যাড হবে। তো অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন জিমেল দিয়ে আগে ইয়ে করলেন। তো এখানে দেখতে পাবেন প্রথমে এই কোডটা আমি নিয়েছিলাম, এই কোডটা এখানে, তারপর যে জিমেলটা হচ্ছে এটা, এই যে এটা জিমেলটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো, এটা। তো জিমেলটা এখানে ক্লিক করলে কিন্তু জিমেলটা ওখানে চলে যাবে, ক্লিক করলাম ওখানে চলে গেল। এখানে টিক্স মেনুতে আপনি ক্লিক করে দেবেন, জিমেলের কাজ আপনার শেষ। তো এখানে যদি আপনি চান যে এখানে লেখাটার বাইরে চলে যাচ্ছে, তো আপনি এখানে বাড়াবেন কীভাবে? তো এখানে এই যে যদি এটা বাড়াতে চান, এদের একটা ক্লিক করবেন, করার পরে এরকম একটা ডট চিহ্ন আসবে। তো এখানে আপনি ধরবেন, ধরার পর এই যে আপনি যেখানে নিয়ে যাবেন এটা কিন্তু বাড়বে। এই যে বাড়িয়ে নিলাম, যে বাড়িয়ে নিলাম একটু, জাস্ট না এটা। তো বিটে ক্লিক করলাম, করার পর এটাও বাড়িয়ে নেব। এই যে মানে যতটা লাগে ওটা বাড়িয়ে নেবেন আপনি। তো বাড়িয়ে নিলাম। তারপর পাসওয়ার্ড তো একই। তো আপনি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন, SUMON সুমন 05। তো আজকের তারিখটা আমি দিয়ে দিলাম। তো আপনাকে মনে রাখতে হবে পাসওয়ার্ড কিন্তু একই হবে, সবগুলো অ্যাকাউন্টে আপনার পাসওয়ার্ড এই সেম একই হবে। তো এরকম করেই আপনি চাইলে একবারে পাসওয়ার্ডটা আপনি লিখে নিতে পারেন, সুমন 04। তো দেওয়ার পর আপনি যদি এরকম করে যে এটা ক্লিক করে এরকম করে কপি করে নেন, এই যে কপি করে নিলাম, তারপর নিচে একটা ক্লিক করে এখান থেকে পেস্ট করে দিলাম। এই যে এরকম করে আপনি এক থেকে একাধিকবার এটা লিখে নিতে পারবেন। আপনার বারবার লেখার থেকে আপনি এরকম নিতে পারেন। আবার এরকম করে আপনি এটাকে ধরে একবারে এখান থেকে কপি করে নিলেন, এই যে তারপর এখানে নিচে দিয়ে দিলেন, এই যে হয়ে গেল। এতগুলো আপনি এরকম করে ইচ্ছা মতো নিয়ে নেবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন কুকি আইডি। তো এটা আপনি কোথায় পাবেন কুকি আইডি? তো তার জন্য আপনাকে যে আমি এই অ্যাপসটা এখানে নামাই দিলাম, যে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটা আমি নামাইলাম VIA, এই অ্যাপসটা আপনি ওখান থেকে ওপেন করবেন। এই যে ওপেন করলাম, ওপেন করলে কিন্তু আপনার সামনে এরকম একটা অপশন শো করবে, কিন্তু এটা এই যে অপশনটা এটা কিন্তু শো করবে না, এটা আমি অ্যাড করে নিছি। তো এটা আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে। অ্যাড করবেন কীভাবে? আমি কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আপনি ওই লিঙ্কটা নিয়ে নেবেন। যদি আপনি পেয়ে না থাকেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন, তাই আমি আপনাদেরকে ওই লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই। তো এটা গ্রুপে আছে, আপনি গ্রুপে অ্যাড থাকলে আপনি অবশ্যই লিঙ্কটা এখানে পেয়ে যাবেন। তো গ্রুপটা আমি ওপেন করলাম এখান থেকে, এই যে লিঙ্কটা এখানে পিন করে রাখছি কিন্তু অবশ্যই। এই যে লিঙ্কটা দেখতে পাবেন, এটা কপি করে নিলাম। তো এখান থেকে বেড়ে আসবেন, আসার পরে অ্যাপসটা আপনি ওপেন করবেন। তো এটা একবার করা লাগবে আপনার। এটা অ্যাড করে নিলে আপনি এক থেকে একাধিকবার এটা করতে পারবেন, আর সমস্যা হবে না। যেমন এটা আমি করে নিচ্ছি, তো এখানে সার্চ দিয়ে লিঙ্কটা পেস্ট করে দেবেন। এই যে চলে সার্চে ক্লিক করবেন। আমি আইডি একটা অ্যাড করছি, তো এটা এখানে শো করলো। তো জাস্ট আপনার সামনে কিন্তু এরকম শো করবে না, আপনার সামনে শো করবে এই যে দেখা দিচ্ছে আপনাকে। তো এখানে আপনাকে আরেকটা বিষয় একবারে শিখাই দিই আমি, সেটা হচ্ছে এখানে যতক্ষণ আপনার একটা অ্যাকাউন্ট অ্যাড করে ফেলাবেন আপনি, তারপর আপনি এখানে দেখতে পারবেন যে এই যে এখানে কর্নারে 3টে ডট চিহ্ন আছে। তো আপনি সেখানে একটা ক্লিক করে দেবেন অবশ্যই। ক্লিক করার পর এই যে আপনি এখানে 3টে পেজ আছে, কিন্তু এরকম লাস্টে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লিন ডাটা। সো আপনি সেখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই যে টিস্কুনগুলো আপনি সবগুলো দিয়ে দেবেন কিন্তু অবশ্যই। দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন, করার পর দেখতে পারবেন আপনার এগুলো ক্লিন হয়ে গেছে। তারপর এখানে দেখতে পারেন উপরে রিফ্রেশ লেখা আছে, রিফ্রেশ। তো রিফ্রেশ আপনি একটা ক্লিক করে দেবেন। তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। তো সর্বপ্রথম আপনি লিঙ্কটা এখানে পেস্ট করলে আপনার সামনে এরকম একটা লিঙ্ক শো করবে। তো আপনি যদি এটা আমার মতো অ্যাড করতে চান, তাহলে আপনি এখানে দেখতে পারবেন এই যে এখানে আপনার আবার ক্লিক করবেন একটা। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড বুকমার্ক, এই যে লেখাটা এখানে আছে যেটা, এটা জাস্ট আপনি একটা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে অ্যাডটা এখানে ডিসকাউন্ট দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। করলে যদি আপনি তখন এখান থেকে আপনি রিফ্রেশ করে যদি আমি আবার ঢুকে জায়গায়, আপনার এটা অবশ্যই মনে হচ্ছে যে ঝামেলার জিনিস একটা, না এটা অবশ্যই ঝামেলা না, এটা কোনো সময় লাগে না। প্রথমত আপনার এই সেট আপ করতে এটা আর কি একটু ঝামেলা মনে হচ্ছে। তো দ্বিতীয়বার এই যে লোগো আমার অ্যাড হয়েছে, তো আমার একটা লোগো হলে হয়, তো আমি 2টা অ্যাড হলো আপনাকে দেখার জন্য ওটা ইয়ে করলাম, এটা রিমুভ করতে পারবেন। তো ডিলিট করে দিলাম একটা আমি। তো এই যে একটা থাকলো। তো এখন আপনি কি করবেন, এইটাতে একটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে আগে এই যে জিমেলটা আপনি যে ফেসবুকটা খুলেন, তো এখানে জিমেলটা আপনি আগে কপি করে নেবেন। এই যে জিমেলটা আমি কপি করে নিলাম। কপি করার পর এখান থেকে আপনি ওইটা ওপেন করবেন। এই যে এটা ওপেন করলাম। ওপেন করার পর এটা কিন্তু আপনার ক্লিক করলে এই যে দেখা যায়, ও সো এই জায়গায় আপনার যে এটা লিঙ্কটা থাকবে, এটা আপনি এটা কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে গেলে আপনি একবার ক্লিক করবেন, এখানে আপনাকে সরাসরি এখানে পেজে নিয়ে যাবে। তো এখানে নাম্বার উপরে যে অপশনটা দিয়েছে, এখানে আপনি জিমেলটা দিয়ে দেবেন আপনার। এই যে জিমেলটা দিয়ে দিলাম। তারপর নিচে পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড তো একই, সুমন 05। দেখে নেবেন অবশ্যই পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। তারপর লগ ইনে ক্লিক করবেন।
করলে দেখতে পাবেন আপনার আইডিটা কিন্তু এখানে শো করবে অবশ্যই। তো এখান থেকে চাইলে আপনি আইডিটা প্রবেশ করে দেবেন। তো আপনাকে এখানে প্রবেশ করার কোনো প্রয়োজন নাই। তো আপনি এখানে দেখতে পারবেন উপরেই যে চিহ্নটা আছে এটা, তো আপনি সেটা একটা ক্লিক করবেন। করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে যে অপশনটা আছে যে ভিউ কুকিজ, তো এটাতে আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে এরকম অপশন আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন কপি টেক্সট, এখানে আপনি ক্লিক করবেন। কপি টেক্সটে ক্লিক করার পর আপনার এখানে কাজ শেষ। জাস্ট আপনি সেখানে নিয়ে গিয়ে এটা বসে দেবেন। এই যে শিটটা ওপেন করবেন। শিটটা ওপেন করার পর এই যে এখানে কুকি এটা আছে, তো এখানে আপনি লিখে দেবেন। তারপর এখানে ক্লিক করার পর এটা পোস্ট করে দেবেন। এই যে দিয়ে দিলাম। তো এখানে কী করবেন, আপনার এটা কিন্তু অনেক বড় লেখা, তো এটা আপনি সিলেক্ট করে একটু বড় করে নেবেন। আপনার এই যে বড় করে নিয়ে নেবেন আপনার ইচ্ছা মতো। অবশ্যই আপনার কিন্তু এগুলো সিলেক্ট করার পর আপনাকে এখানে দেখতে পারেন যে টিস্কুন একটা চিহ্ন আছে, এটাতে কিন্তু আপনার ক্লিক করা লাগবে। ক্লিক না করলে কিন্তু আপনার এটা সেভ হবে না। তো এটাতে ক্লিক করলেন আপনার কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেল এটা। তো আপনি যদি গেলে এখন আমাকে কাজটা জমা দেবেন, কীভাবে জমা দেবেন সেই কাজটা, তো কাজটা জমা দেওয়ার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রবেশ করবেন আপনার ইয়েটার উপর, শিটটার উপর, মানে প্রবেশ করার পর এখানে দেখতে পারেন যে ডট চিহ্ন আছে, যেটা আপনি ক্লিক করবেন। করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অ্যান্ড, এটাতে আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এই যে সেন্ড এ কপি, এটাতে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে যেটা আছে সেটাই থাকবে, আপনি ওকেতে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন, আপনার সঙ্গে অনেকগুলো ওয়েবসাইট এখানে শো করবে কিন্তু। এই যে শো করলেন, তো আপনি এখানে যেটাতে আমার পাঠিয়ে দিতে চান আপনি সেটা সিলেক্ট করে দেবেন। তো আমি আপনাদেরকে যেটা বলবো, আমি আপনাদেরকে বলে দেবো যে আমাকে এটা নাম্বার পাঠিয়ে দেন। তো আমি হোয়াটসঅ্যাপে দিতে পারি, আপনাকে টেলিগ্রামও দিতে পারি, আপনি যেটাতে দিতে বলবো সেটাতে আপনি দিয়ে দেবেন। তো একটু হোয়াটসঅ্যাপে যদি দিতে চান হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন, করার পর আপনার সিলেক্ট করে নেবেন হোয়াটসঅ্যাপ। তো আপনার সামনে এরকম কিন্তু শো করবে। তো আমার আইডিটা যেটা আপনার সামনে থাকবে সেভ করে নেবেন অবশ্যই। তো ওটাতে একটা ক্লিক করলে আপনার এরকমই আসবে, এখানে সেন্টার একটা ক্লিক করলে কিন্তু সেটা আমার কাছে চলে যাবে। তো এখানে কিন্তু এরকম আসবে। তো আপনারা এখানে অবশ্যই লিখে দেবেন যে আপনি কয় পিস আমাকে দিতেছেন। তো অবশ্যই আপনি যদি জয় পিসটা এখানে থাকবে অবশ্যই সেটা আমাকে এখানে লিখে দিলে অবশ্যই আমার বুঝতে সুবিধা হবে যে আপনি আমাকে এটা পাঠিয়ে দিচ্ছেন। তো এটা আপনি আপনার জয় পিস এটা লিখে দেবেন। তো আমি এটা এমনিতে লিখে দিলাম 1 পিস 2 পিস যত হয় আপনি লিখে দেবেন। এরকম করে 5 পিস হলে 5 পিস অবশ্যই আমি নেব না, অবশ্যই আপনার কমপক্ষে 30টা পিস থাকতে হবে, তার কম কিন্তু আমি এখানে আপনার নেব না, অত কম নেব না। তো আমি 30টা লিখে দিলাম। পিস লেখার পর সেন্টারটা ক্লিক করলাম, এই যে ওটা কিন্তু আমার কাছে চলে গেছে আর আপনার কোনো দরকার নেই। তো এখানে আপনার পেমেন্ট হিসাবে আমি আপনাদেরকে বলবো যে আপনি কোন নাম্বারে আপনার এই যে টাকাটা আপনি যে অ্যাকাউন্ট দিলেন আপনি কীভাবে টাকাটা নেবেন। তার জন্য আপনি আপনার এখানে নাম্বার, তো আপনি এখানে লিখে দেবেন পেমেন্ট। আপনি যদি এখানে নগদে নিতে চান টাকাটা আপনি নগদে লিখে দেবেন যে নগদ, বা বিকাশে যদি আপনি লিখতে চান তাহলে বিকাশ আপনি লিখে দেবেন। তো নগদ দিলে নগদের উপরে লিখে দেবেন। দেওয়ার পর এখানে সেট করে দেবেন। দেওয়ার পর আপনার এই যে এখানে নাম্বারটা দেবেন, আপনার নগদ হোক বা বিকাশ হোক নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আপনার যে নাম্বারটা আপনি অবশ্যই সেই নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন। আমার নাম্বারটা এরকম করে আপনি দিয়ে দেবেন, আপনার একটা নাম্বার, আপনি যে নাম্বারে টাকা নিতে চাচ্ছেন অবশ্যই আপনি সেই নাম্বারটা এখানে সেন্ড করে দেবেন। তারপর আপনার এখানে আর কোনো লেখার দরকার নেই। যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি অবশ্যই আপনি সেটা করবেন। আপনি যদি তারপর আমি এখানে আপনাকে লিখি যে আপনার অ্যাকাউন্টে রিসিভ হয়েছে, তাহলে আপনার এখন চিন্তা নেই, আপনি সময় মতো আপনার টাকাটা এখানে পেয়ে যাবেন। বুঝতে পারছেন? তো এখান থেকে আপনার কাজ শেষ। আপনি এখন বুঝতে পারেন যে কীভাবে আপনি অ্যাকাউন্টও ক্রিয়েট করবেন এবং আমাকে এই যে অ্যাকাউন্টে সেন্ড করবেন এবং সেখান থেকে আপনি নাম্বার আমাকে কীভাবে দেবেন, আমি আপনাদের কীভাবে টাকাটা দেবো। তো এখানে যদি আপনি আপনি আর একটা অ্যাকাউন্টের যে কুকিংটা এটা বার করবেন, তো তার জন্য আপনি আরেকটা জিমেল কপি করে নেবেন। আপনার এই যে কপি সিলেক্ট করে থাকলে একটা কপিতে ক্লিক করবেন, করার পর আপনি আর কি এখান থেকে বাইরে হয়ে আসবেন। আসার পর আপনি এই যে VIA যে অ্যাপসটা দিলাম ওটা আপনি ওপেন করবেন। করার পর কিন্তু আপনি যে আগের অ্যাকাউন্টটা করলেন ওটা কিন্তু এখানে থেকে যাবে। তো এইখানে কিন্তু আপনি করতে পারবেন না। তো তার জন্য এখানে কী করবেন, এই যে দেখাই দিচ্ছি আপনাকে আগত, তারপর আপনি আপনাদেরকে আবার বলতেছি এখানে ক্লিক করবেন। করার পর ডাটাটা কিন্তু ক্লিন করে নেবেন অবশ্যই। ক্লিন করে এই যে ওকেতে ক্লিক করবেন, করলে তারপরে উপরে রিফ্রেশ লেখাটা আছে এখানে রিফ্রেশ একটা ক্লিক করে দেবেন। আপনি করলে কিন্তু আপনার সামনে এই যে নতুন পেজটা শো করবে। আপনি উপরে জিমেলটা পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি আবার ঠিক সেই রকম করে এখানে ক্লিক করার পর ভিউ কুকিতে ক্লিক করার পর আপনি লিঙ্কটা কপি করে নিয়ে ওখানে বসাই দেবেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন। আর আপনি এই যে অ্যাপসটা থেকে এখানে ক্লিক করলে অ্যাপসটা ওপেন করার পর আপনি কিন্তু এখান থেকে পিক আনলিমিটেড আপনার ডাউনলোড করে নিতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলের জন্য। এই যে অ্যাড হচ্ছে, তো এখানে আপনার অনেকগুলো পিক এখানে আপনার শো করবে। তো আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো কয়েকটি পিক আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনি মনে রাখবেন যে আপনার যেটা পছন্দ হবে, বলতে আলতু ফালতু যাতে পিকচার না হয়, সো অবশ্যই এরকম করে একটা পিক ওপেন করবেন। তো অ্যাড দিচ্ছে এখানে এতক্ষণ, তো এখানে এরকম করেই আপনি যেটা পছন্দ হবে আপনার নিয়ে নেবেন। তো এখানে এই যে এমন করার পর এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে কিন্তু আপনার সরাসরি এই পিকটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে, আপনি এরকম করে আপনার দেখে নেবেন। এই যে দেখে নিয়ে আপনি সেভ করে নেবেন আপনার। তো আশা করি ভিডিওটা আপনি বুঝতে পারছেন।
তারপর যদি আপনার কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে মেসেঞ্জার হোক বা যেখানে হোক নক দেবেন, তারপর আপনি আমাকে বলবেন, আমি আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো, না দিন আপনাকে স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখিয়ে দেবো। তো এই পর্যন্ত আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।